আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ দাখিল ৬ষ্ঠ শ্রেণী তোমাদের গণিত বিষয়ে যে প্রশ্নটা সেটি দেখাচ্ছি এবং শুরুতেই তোমাদের হচ্ছে ৩০ টি এমসিকিউ দিতে হবে। এরপর হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো দেখাবো। শুরুতে আমরা এমসিকিউ গুলো একটু দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়? ঠিক আছে? তো এখানে তোমার গ নাম্বারটা। এরপর দেখো তোমাদের এখানে বলছে কোন সংখ্যার অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? এখানে গ নাম্বারটা হবে যেটা, এই যে ঠিক আছে, অঙ্ক পাতন। এবং ১,০০০ হলো, না ১০,০০০ হলো একটি পূর্ণ সংখ্যা, ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ১০০ এর বর্গ সংখ্যা। তিনটাই হচ্ছে, তাই না? এই যে গ নাম্বারটা হবে। আচ্ছা, এই অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা হবে। এরপর দেখো নিচের কোনটি যৌগিক সংখ্যা? ঠিক আছে, যৌগিক সংখ্যা আমরা জানি এই যে ৯ হবে। আচ্ছা, এখানে বলছে নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক? ২১ এবং হচ্ছে ১৪। ঠিক আছে, ৩ ৭ ২১ এবং ৭ ২ ১৪ সহমৌলিক, মিলতেছে। এখানে দেখো ১২ এর গুণনীয়ক কোনটি? ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের ৩ ৪ ১২, এই যে এটা হচ্ছে গ নাম্বারটা। আর এখানে দুটি সংখ্যার গসাগু ১ এবং লসাগু ৩০, একটি সংখ্যা কত? এখানে তোমাদের এই যে গ নাম্বারটা হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ৮ নাম্বারটা। ৮ নাম্বার এখানে বলছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? আর ৭/৩ কীভাবে বুঝলাম? কারণ নিচে আমাদের হর আছে ৭ বড়, আর উপরে আমাদের লবটা আছে কত? ৩। তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এই যেটা গ নাম্বারটা। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে বলছে নিচে ততগুলো লক্ষ্য করো। এখানে দেখো ২ সমস্ত ৫/৩ দেওয়া আছে, এরপর ৫ সমস্ত ৫/১ দেওয়া আছে এবং ৩ সমস্ত ১০/৯ দেওয়া আছে এবং ৩ সমস্ত ১৫/৭ দেওয়া আছে। প্রদত্ত ভগ্নাংশের লসাগু কত হবে? এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে দেন হচ্ছে আমরা এটা যদি করি তাহলে দেখো ৫/১৫৬ আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ক নাম্বারটা হবে অ্যান্সার। এরপর দেখো আমাদের ১০ নাম্বারটা। এখানে আমাদের বলছে যে ০.০২ যোগ হচ্ছে কত? আর ২ যোগ ০.০০১ এর সমান কত? এখানে দেখো খ নাম্বারটা হবে। আনসারটা কী হবে? খ নাম্বার। আচ্ছা, ১১ নাম্বার দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে বড়? -1। এটা ঋণাত্মক, ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস, আমরা জানি। তো এটা হচ্ছে গ নাম্বার হবে। আর নিচে তথ্যগুলো লক্ষ্য করো। এখানে দেখো বিভিন্ন তথ্য দেওয়া আছে। এটার উত্তরটা কী হবে? এই যে দেখো তোমাদের গ নাম্বারটা হবে ১ এবং ৩। ঠিক আছে? আর ১৩ নাম্বারটা হচ্ছে যোগ করা। ক নাম্বারটা হবে অ্যান্সার। এখানে বলছে একটি সংখ্যা থেকে অপর সংখ্যা বিয়োগ করার অর্থ হচ্ছে প্রথম সংখ্যা কি? তোমাদের দেখো সাথে দ্বিতীয় সংখ্যার কি যোগাতত্ত্ব বিপরীত সংখ্যা। তো এখানে দেখো তোমাদের ক নাম্বারটা হবে যোগ করা। আর বীজগণিতে যে যোগ চিহ্ন আছে এই চিহ্নকে কি বলে? আমরা জানি প্লাস বলে, প্লাস। তারপরে ১৫ আনসারটা হচ্ছে ক নাম্বার হবে। ঠিক আছে, এই দুইটা মিলে হবে ১ এবং ২ যোগফল এক্স প্লাস ওয়াই এবং গুণফল কি এক্স ওয়াই। আচ্ছা, তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। এখানে একটি খাতার দাম হলো এ টাকা, একটি কলমের দাম বি টাকা এবং একটি বইয়ের দাম সি টাকা। উপরের তথ্যের ভিত্তিতে ১৬ - ১৮ নং প্রশ্নোত্তর দাও। যেমন ১৬ নম্বর এখানে বলছে ১৫টি খাতার দাম কত? তাহলে ১৫ এ বি সি টাকা। ঠিক আছে? আবার ১০টি কলম ও ৩টি বইয়ের দাম এক্ষেত্রে কত টাকা হবে? ১০ বি প্লাস হচ্ছে কি 3 সি। একটি খাতা, একটি কলম, একটি বইয়ের দাম এক্ষেত্রে কত টাকা? এ প্লাস বি প্লাস সি টাকা। আচ্ছা, হয়ে গেল আমাদের। এরপর দেখো এ পাওয়ার টু দি পাওয়ার 5 গুণ এ পাওয়ার টু দি পাওয়ার 3 এ এর সূচক কোনটি? এই যে ৮ হবে গ নাম্বারটা। 2 পাওয়ার টু দি পাওয়ার 4 এবং পি এর সূচক কত? সূচক দেখো এখানে ৪ হবে, ৪ 4 হবে। আর জ্যামিতি শব্দের অর্থ কি? ভূমির মাপ। আর নিচে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্র আলোকে ২২ এবং ২৩ নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। তো চিত্রে দেখো এখানে সি এবং হচ্ছে বি এ ডি দেওয়া আছে, তাই না? এখানে বলছে চিত্রে কোন সি ডি এর সমান কত? এই যে খ নাম্বারটা হবে কোন বি এ সি। আচ্ছা, এরপর দেখো উপরিক্ত চিত্র থেকে এখানে দুটি সন্নিহিত কোণ রয়েছে, তাই না? কোণ বি এ ডি এর সমান ১৮০ ডিগ্রি এবং এসি রেখা বিডি রেখার উপর লম্ব। তাহলে ক নাম্বার হবে? ১ এবং ২, এই দুটো মিলে আনসার হবে। এরপর দেখো ২৪ নাম্বার ৩০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এখানে গ নাম্বারটা হবে ৬০ ডিগ্রি। কত হবে? ৬০ ডিগ্রি। আচ্ছা, চাঁদা ব্যবহার না করে আঁকা যায় ২ এবং ৩, অর্থাৎ ৫০ ডিগ্রি কোণ এবং ১২০ ডিগ্রি কোণ। আচ্ছা, ৩৫ ডিগ্রি কোণ কয় পদ্ধতিতে আঁকা সম্ভব? এখানে হচ্ছে ২ পদ্ধতিতে, খ নাম্বারটা হবে। আর নিচে একটা তথ্য দেওয়া আছে, দেখতে পাচ্ছ ১০ জন শিক্ষার্থীর যে গণিতে প্রাপ্ত নম্বর সেখানে দেওয়া আছে ১০ জনের। একজন ৮৫ পেয়েছে, একজন হচ্ছে ৮০, একজন ৯৫, একজন হচ্ছে ৯০, ৯৫, ৮৭, ৯৫, ৯০, ৯৫, ১০০ পেয়েছে। আচ্ছা, মধ্যক মান কোন দুটি নম্বরের গাণিতিক বাক্য? এখানে ৯০ এবং হচ্ছে ৯৫ হবে। আচ্ছা, মধ্যক কত হবে? এই যে ৯৫.৫।
পরিসংখ্যান বলতে কোনটি বোঝায়? পরিবেশ বিষয়ক জ্ঞান। পরিসংখ্যানের উপাত্ত কত প্রকার? 3 প্রকার, খ নাম্বারটা। আচ্ছা, এরপর দেখো অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের দাখিল ষষ্ঠ শ্রেণী গণিতের হচ্ছে আমাদের শুরুতে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এরপরে আমাদের সৃজনশীল রয়েছে, সেগুলো দেখবো। আগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে 10টি। 10টি উত্তর দিতে পারলে হচ্ছে তুমি 20 নাম্বার পাবে, প্রত্যেকটা হচ্ছে 2 নাম্বার করে। তো এখানে বলছে অঙ্কপাতন কাকে বলে, উদাহরণ দাও। অঙ্কপাতন কাকে বলে এটা সংজ্ঞাটা লিখবা আর একটা উদাহরণ দিবা। আর দশমিক বা 10 গুণের গুণোত্তর রীতি কি, উদাহরণ দাও, এটা দিবা। কখন একটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে? আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু কাকে বলে, এবং সাধারণ ভগ্নাংশ কাকে বলে, ইহা কত প্রকার, কী কী? আর স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আচ্ছা, সংখ্যা রেখার সাহায্যে -8 এবং 5 যোগফল নির্ণয় করো। এবং বীজগণিতীয় রাশি কাকে বলে, উদাহরণ দাও। চলক কাকে বলে, উদাহরণ দাও। তল কাকে বলে, উদাহরণ দাও। সরল কোণ কাকে বলে এবং রোলারের সংক্ষিপ্ত বর্ণনা দাও। কাটা কম্পাসের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উপাত্ত বলতে কি বোঝো, মধ্যক কি, উদাহরণ দাও। হয়ে গেল। এরপরে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে 5টি। তো শুরুতে দেখো পাটিগণিত থেকে তোমাদের ক বিভাগ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে একটি প্রশ্ন উত্তর দিতেই হবে, এরকম 5টি। ক বিভাগ দেখো যে সৃজনশীলটা দেওয়া আছে এখানে 4, 0, 5, 3, 9, 8, 7 দেওয়া আছে কয়েকটি অঙ্ক। অঙ্কগুলোর মাত্রা একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। মানে একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2, 4, 6, 7টা অঙ্ক দেওয়া আছে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কীভাবে, আগে বড় থেকে সাজাবো ছোটোর দিকে। 9 আগে হবে, তারপর 8, তারপর হচ্ছে তোমাদের 7 দিবা, তারপর হচ্ছে তুমি 5 দিবা, 4 দিবা, 3 দিবা, 0 দিবা, শেষ। আচ্ছা, এখন বলছে উপরোক্ত অঙ্কগুলো দ্বারা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখা, যার প্রথমে 3 এবং শেষে 8 আছে। ঠিক আছে। আচ্ছা, সার্থক অঙ্কগুলো নিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা স্থানীয় মান নির্ণয় করো। তারপরে তোমাকে স্থানীয় মান নির্ণয় করতে হবে। আচ্ছা, 2 নম্বর সৃজনশীলটা দেখো, এখানে বলছে 24, 36, 72, 96 4টি সংখ্যা। তো গুণনীয়কের সাহায্যে প্রথম দ্বিতীয় সংখ্যার গসাগু নির্ণয় করো। ঠিক আছে। আর আচ্ছা, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে যথাক্রমে 18, 30, 66, 90 ভাগশেষে থাকবে। কোনটা এটা? আর 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকের ভাগশেষে 10 থাকবে। ঠিক আছে। তারপর থেকে বিভাগ বীজগণিত থেকে তুমি হচ্ছে এটা দিতে পারো, -3 আছে, 8 আছে, -7, 6, 4টি অঙ্ক দেওয়া আছে, তাই না? এখানে বলছে প্রথম চতুর্থ সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো এবং সংখ্যা রেখা ব্যবহার না করে সংখ্যা 4টি যোগ করো। দেখাও যে প্রথম দ্বিতীয় সংখ্যার যোগফল যার থেকে তৃতীয় চতুর্থ সংখ্যার বিয়োগফল ছোট। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে 1 কেজি চালের দাম পি টাকা এবং 1 কেজি লবণের দাম হচ্ছে কিউ টাকা। তাহলে 3 বাই হচ্ছে 1 কেজি চালের দাম কত? কত কেজি চালের দাম কিউ টাকা হবে? পি সমান সমান 10 টাকা এবং কিউ সমান 5 টাকা হলে 12 কেজি চাল, 8 কেজি লবণের মোট মূল্য কত? জ্যামিতি এটা দিতে পারো, যে 5 নাম্বারটা, এটা সহজ আছে। ঠিক আছে। এবারে 6 নাম্বার, এটাও সহজ আছে। আর গ বিভাগ এখান থেকে তো তুমি দিবাই, উপাত্ত থেকে, এবং গড় নির্ণয় রয়েছে আমাদের, এখান থেকে তো দিতেই হবে। কোনো বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর 16 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। উপাত্তের সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য নির্ণয় করবা এবং উপাত্তের গড় নির্ণয় করবা, উপাত্তের মধ্যক নির্ণয় করবা। আর তোমার শ্রেণীর 20 জন শিক্ষার্থী আছে বা ছাত্র আছে, এখানে একটা দেওয়া আছে, নাম্বার দেওয়াগুলো দেওয়া আছে। উপাত্ত কি, উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে আর কি। ছোটো ঊর্ধ্বক্রম মানে হচ্ছে কি, ছোটো থেকে বড়। আর গড় নির্ণয় করতে হবে, সবগুলো যোগ করে দেন হচ্ছে গড় নির্ণয় করে দেবা। এই 2টা 7 এবং 8 নং খুবই সহজ, 2টা দিতেই পারলে 20 নাম্বার। তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর। ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।